ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেহেতু সরস্বতী পূজা, ওই জন্য এখানে আমি স্নান করে চলে এসেছি পাঞ্জাবি পরতে। তো আজকে পাঞ্জাবিটা পরবো সরস্বতী পুজো বলে। কি গো বাবা, তুমি পাঞ্জাবি পরোনি কেন? না, আমি পাঞ্জাবি পরবো না, আমি ঠিক আছে, আমি পাঞ্জাবি পরবো। তো যেহেতু আজকে সরস্বতী পুজো, তো ওই জন্য মালাও এখানে চলে এসছে পুজো দেখতে। তো আর এখানে মালা আর দিদু বসে বসে গল্প করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি চলে গেলাম হচ্ছে রান্নাঘরে, কারণ মাম রান্নাঘরে রান্না করছে। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, আজকের মেনু হচ্ছে খিচুড়ি, আলুর পকোড়া, কুলের চাটনি আর পাঁপড়। তো এইগুলো রান্না হয়ে যাওয়ার পর এবার রান্নাঘরে দিদু আসবে আমার সোনা মা সরস্বতী মায়ের জন্য ভোগ রান্না করতে। তো সরস্বতী পুজোর দিন এটাই নিবেদন করতে, সেটা হচ্ছে গোটা সিদ্ধ। তো যেহেতু কালকে শীতল ষষ্ঠী, আজকে গোটা সিদ্ধ রান্না করে সোনা মাকে, সরস্বতী মাকে আর ষষ্ঠী মাকে ভোগ নিবেদন করা হবে। তাই জন্য এখানে আমি কড়াইশুঁটিও ছাড়িয়ে নিচ্ছি। এছাড়াও আমার নৈবেদ্য সাজাতেও কড়াইশুঁটি লাগবে। তো আর এখানে ফল কাটতে চলে এসেছি। এখানে 5 রকমের ফল আছে, এগুলোই কেটে নিলাম। আর এখানে পঞ্চদেবতার নামে নৈবেদ্য সাজাচ্ছি। অন্যান্য যেরকম লক্ষ্মীনারায়ণ, মা সরস্বতী ইত্যাদি দেবদেবীদের নামেও নৈবেদ্য হবে। আর আমি কিন্তু কোনো নৈবেদ্যেই চাল ব্যবহার করি না, তো ওই জন্য আজকেও ব্যবহার করছি না। প্রথমেই এখানে পঞ্চদেবতার নৈবেদ্যটা আমি সাজাচ্ছি, সেটাও সাজাবো হচ্ছে ফল আর মিষ্টি দিয়ে। পাশে লক্ষ্মীনারায়ণের নৈবেদ্য রাখা আছে, আর মা সরস্বতী আর আমার সোনামায়ের নৈবেদ্যও রাখা আছে। তো এইগুলো সব আমি ফল মিষ্টি দিয়েই সাজিয়েছি। তারপর সমস্ত নৈবেদ্য সাজানো হয়ে গেলে আমি বসে গেছিলাম হচ্ছে মা সরস্বতীর ঘরটা বসাতে। ঘট বসাবার সময় কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম, কারণ দুটো হাত দিয়ে ঘরটা স্থাপন করছিলাম, ওই জন্য আমি কোনো ভিডিও তুলতে পারিনি। তো ঘট বসাবার পর ভিডিও তুলেছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার এবছরের সরস্বতী প্রতিমা। তো আমার এবছরের সরস্বতী প্রতিমাটা কিন্তু আমার মাম্মাম নিজের হাতে চক্ষুদান করেছে। তো তারপর আমি আর মাম্মাম দুজন মিলে সরস্বতী মাকে শৃঙ্গারও করিয়েছি। তো আমার এবছরের সরস্বতী প্রতিমা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। सरस्वती सर्वविद्याप्रदा भव नमस्ते शारदे देवी पूजा पूर्वक श्री सरस्वती देवी मत्स्याधार लेखनी सहित श्री लक्ष्मी देवी श्री सरस्वती देवी पूजा करवाहं करिष्ये। ओम सर्वती तमं मारि सर्वदेवी कमण्डिकामियं घटसमारुच्य तिष्ठ देवी गण्य स्वाहा गीतं सदनन पुष्पमाल्यं नमो श्री सरस्वती देवी एते गन्ध पुष्पे नमो गणेशादि पंचदेवता भो সর্বেভ্যো দেবেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে নমঃ সর্বেভ্যো দেবীভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে নমঃ শ্রী লক্ষ্মী নমঃ। এতে গন্ধ পুষ্পে নমঃ নারায়ণায় নমঃ। ওম ব্রহ্মণ্য দেবায় গৌরনেতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপাত্মং ভক্তভগবান প্রাহিবাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপং হরো হরি। নমো শিবায় শান্তায় গণত্রহে দেবী নিবেদামি যৎমানং গঙ্গনি প্রবেশ গায়ত্রং মৈনং মজ্জগিনিমং চারুচন্দ্রং তন্ত্ররত্ন কল্পতরং প্রশংসিতবামি পদ্মসিন সমস্তাং সুসমরগৈর লাগৃতস্মিং বন্দানাং সিদ্ধং শরীরং কুলভয়ং পঞ্চভূতনেত্রং ओंकारमग्नं गणकैडिकूलभरां मौलिकपदेन्द्रेकं सर्वज्ञानं श्रीकमपि कणेनोद्भवस्तिं त्रिनेत्रां सिंहस्कन्धादिरूढां योनमखिलं चित्तपुरेणं भाजुर्यं जीवितं चित्तकामये। ओम सर्वमङ्गलमङ्गलशिवे सर्वार्थसाधिकशरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते नित्यनिर्विनाशनं शक्तिप्रश्नात्मनि नमस्ते गुरुवे नारायणि नमोस्तुते शरणागतं नाथपरित्राणपरायणे सर्वशक्तिने देवी नारायणि नमोस्तुते। ओम तरुणसकलविन्दविप्रतिसुप्रकान्तिकुचवर्णविदाङ्गि तन्निकर्णासिताब्जे निजकरकमलब्धने कण्ठे पुस्तकश्रीतकलविभवसिद्धये पातु वाग्देवता नमः। नमस्ते शारदे देवी सरस्वती मति प्रदे वसतं मम जिह्वाग्या प्रदा भव नमस्ते शारदे देवी वीणा पुस्तकधारिणी विद्या
এবছর আমার পুজো শেষ করতে করতে অনেক বিকেল হয়ে গেছিলো, তো বিকেল 5:30 বেজে গেছিলো। তারপর এখানে দেখতে পাচ্ছ মালা আর দিদু বসেছে হচ্ছে দুপুরের খাবার খেতে। আমরাও লাঞ্চ করেছিলাম, তো এখানে মালা আর দিদুও লাঞ্চ করছে, আর এপাশে আমার গনুও লাঞ্চ করে নিল, মানে দুপুরের খাবার খেয়ে নিল। আর সন্ধ্যাবেলা আমি চলে এলাম হচ্ছে আমার সোনামায়ের পুজো করতে। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, ওই জন্য এখানে আমি সোনামাকে একটা বাসন্তী রঙের চেলি পরিয়েছি, আর তার সঙ্গে এখানে একটা জবার মালা পরিয়ে দিলাম সোনামাকে। তো আজকে সোনামাকেও ফলের নৈবেদ্য তো দেবই, আর তার সঙ্গে গোটা সিদ্ধটাও নিবেদন করব। আর আমার সোনামায়ের পাশে যাকে দেখছো, এটা হচ্ছে আমাদের মা ষষ্ঠী। তো এটা নুড়ির মধ্যে করা আছে, আমি প্রতিষ্ঠা করেছিলাম, তাও অনেক বছরই হলো মা ষষ্ঠীকে প্রতিষ্ঠা করেছিলাম। তো আজকে যেহেতু সরস্বতী পূজা, তো মাকে গোটা সিদ্ধ দেওয়া হবে ষষ্ঠী মাকে, তো ওই জন্য ষষ্ঠী মাকে নিয়ে এসেছি, মা আমার সোনামায়ের পাশে রেখেছি। তো এখানে সোনামাকে প্রথমে ফলের আর মিষ্টির নৈবেদ্য দিয়ে দিলাম, তারপর এখানে গোটা সিদ্ধ ভোগটাও অর্পণ করে দিলাম। বিকেলবেলা পুজো শেষ হওয়ার পর পুষ্পাঞ্জলি দিয়ে আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছিলাম, তো ওই জন্য আর তখন কাউকে প্রসাদ দেওয়া হয়নি। সন্ধ্যাবেলা একেবারে সোনামাকে ভোগ নিবেদন করে তারপর এখানে সবাইকে প্রসাদ দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দিদুকেও প্রসাদ দিয়ে দিয়েছি। দাদাও প্রসাদ পাচ্ছে। তুই কি প্রসাদ দিয়েছি দেখা? দেখুন, আমি চাইছি যাতে আমি আয়ুষীকে এক্ষুনি বিয়ে করে এখান থেকে চলে যেতে পারি। প্লিজ প্লিজ থ্যাংক ইউ। তো এখানে আমি আর সাহেবরা গোটা সিদ্ধ খেতে বসেছি। তো এখন মায়ের প্রসাদ যেহেতু একটুখানি খাবো, কারণ মেন আমরা খাবো হচ্ছে রাত্রিবেলা ভাত দিয়ে গোটা সিদ্ধ। এটাই আমরা প্রতি বছর সরস্বতী পুজোয় খাই, আমিও তাই খাই, সাহেবদাও তাই খায়। তো ওই জন্য এখন আমরা একটুখানি খাচ্ছি যেহেতু মায়ের প্রসাদ। সো গাইজ, আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটাতে কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।